রানীপরি, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ কেশপরি, আমি চাইছিলাম যে তুমিও জানো ধন্দপরি আর স্তব্ধপরি কি খবর এনেছে। বলো স্তব্ধপরি, তুমি কি জেনে এসেছো? রানীপরি, আমরা সব জায়গায় মেহেরকে খুঁজেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। আমরা যতটা খবর পেয়েছি তাতে এটাই মনে হচ্ছে যে বালবীরেরই ভুল হয়েছে। ধন্যবাদ স্তব্ধপরি, ধন্দপরি, এবার তোমরা যেতে পারো। আর সমস্ত পরিদের জানিয়ে দাও যে কিছুক্ষণের মধ্যেই বালবীরের বিচারের জন্য মহাসভা আরম্ভ হতে চলেছে। আগে হ্যাঁ রানীপুরি। কেশপরি, তুমি এখানে একটু থেকে যাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। রানীপরি, যদি সেই আলোচনা বালবীরের জন্য নেওয়া কোনরূপ কোনো সিদ্ধান্তের উপর হয়, তাহলে আমি আপনার কাছে মিনতি করছি রানীপরি, তাহলে আমাকে এমনভাবে সংকটের মধ্যে ফেলবেন না। এই ধর্ম সংকট শুধু তোমার নয় কেশপরি, আমারও। আর তাই আমি এই বিষয়ে তোমার মতামত জানতে চাই। বালবীর আমার জন্য সন্তানের মতো, কিন্তু এবারও অনেক বড় ভুল করে ফেলেছে। আর এবারেও নিজে শাস্তি চাইছে, কিন্তু আমি ওকে কি শাস্তি দেব? ওকে শাস্তি দেব নাকি দ্বিতীয় সুযোগ, যাতে ও নিজের আত্মসম্মান ফেরত পেতে পারে? রানীপরি, যদি আপনি এই প্রশ্ন এক মাকে জিজ্ঞাসা করেন, তাহলে তার মন এটাই বলবে যে তার ছেলেকে যেন শাস্তি না দেওয়া হয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হোক আর এক সুযোগ দেওয়া হোক। কিন্তু এই প্রশ্ন যদি আপনি কোনো পরামর্শদাতা, দায়িত্ববান পরীকে জিজ্ঞাসা করেন, তাহলে তার দায়িত্ব এই কথাই বলে যে আইন সকলের জন্য সমান হওয়া উচিত। আর তাই বালবীরের ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। মেহেরের ব্যাপারে বালবীরের এই অসতর্কতার কারণে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আরে খুলে গেল ভাগ্য আমার, যে নিয়ে এলেন সোজাভাবে এখানে আমাকে। জানি না আপনি আমায় কোথায় কোথায় নিয়ে ঘুরে বেড়ান। এবার কেন এলাম এখানে আমরা? এখানে মেহের? হ্যাঁ? আরে ভেবেছিলাম আমি এর কাহিনী শেষ হয়ে গেছে। ভুলে গেছো তুমি? এটা ছলের ছলনা। যা দেখতে পাচ্ছ তা আসলে নেই, আর যা দেখতে পাচ্ছ না তা আছে। ছল ছলালালা, ছল ছলালা ছল। ব্যাস ব্যাস ব্যাস, এবার বন্ধ করুন এই গান ছল ছলা ছল। আরে বলুন আমাকে যে মেহের এলো এখানে কিভাবে? না না চলপুরি, না 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 চলপুরি, না 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 চলপুরি, না আউ না 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 চলপুরি, না 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 চলপুরি, কোনদিন ক্ষমা আমার ছলপরি। আরে পরি ভয়ঙ্কর, বলুন এটাকে কিছু। আরে জিজ্ঞেস করেছিলাম শুধু আমি এর জন্য যে নিজের চোখে দেখেছিলাম আমি মেহেরকে পড়ে যেতে খাদেতে। যে মেহের সে যে খাদে পড়েছিল ওটা মেহের ছিল না। হ্যাঁ ছিল না ওটা মেহের? তাহলে ছিল ওটা কে? ওটা ছিল গোবা গোবা। হ্যাঁ গোবা গোবা, এ আবার কি এমন জিনিস? জিনিস নয়, এটা আমার সাথী। হ্যাঁ? হ্যাঁ, নিতে পারেন তো আপনি শুধু বস্তুর রূপ, নিতে পারেন না তো আপনি কোনো মানুষের রূপ। তাহলে কি করে হলো গোবা গোবা মেহের? তোমার রূপ বদলের গুলি আছে তো? হ্যাঁ?
গোবা গোবা তোমার রূপ বদলের গুলি খেলো আর হয়ে গেল মেহের। আরে গোবা গোবা, কে এমন গোবা গোবা? ওর সাহস কি করে হলো আমার রূপ বদলের গুলি খাবার? আরে আনুন ওকে আমার সামনে, এক্ষুনি বানাচ্ছি ওই গোবা গোবার ভর্তা। আনুন ছলপরি ওকে আমার সামনে, না হলে না হলে আমি শান্ত হয়ে যাব, আর শান্ত আপনিও হয়ে যান। শান্ত ছলপরি শান্ত। আরে বেসুরো ভাঙাচোরা তাল, এটাই তো গোবা গোবা। হ্যাঁ? টাকাডুম 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 টিম টাকাডুম 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 টুম টুম টাকাডুম। আরে রে বেচারা, এরও খুব খারাপ হাল আমারই মতন। ধুম তারাক ধুম, পরি ভয়ঙ্কর আর ছল পরীকে আমার সেলাম। এই বলো। পরি ভয়ঙ্কর ছল পরি, ওটাই পরি ভয়ঙ্কর আর ছল পরি। আরে কি করে বোঝাবো একে? টাকাডুম টাকাডুম টাকাডুম। আরে এটা কোথাকার নমুনা? নমুনা নয়, চেলাও আমার। এই, যেমন তুমি নাক দিয়ে শোনো আর কান দিয়ে শোকো, তেমনই ও পেছন দিয়ে দেখে। এই? এই কি দেখছিস? না না কিছু না কিছু না। আর জানতেন আপনি এসব পরি ভয়ঙ্কর? মূর্খ তবা তবা, এই সব ভয়ানক খেলা আমি তৈরি করেছি। হ্যাঁ? ছলপরি তাই করেছে যা আমি ওকে বলেছিলাম। কিন্তু করলেন কখন এসব পরি ভয়ঙ্কর? যখন বালবীর মেহেরকে বাঁচানোর জন্য ওকে খাঁদের ধারে নিয়ে গিয়েছিল তখন। হ্যাঁ বালবি। আমি আর গোবা গোবা ওখানে পৌঁছে গিয়েছিলাম। মেহের ঠিক আমার সামনেই ছিল। তৈরি আছো তো গোবা গোবা? ডুগুরদুম ডুগুরদুম ডুগুরদুম, আছি আমি তৈরি। ধুম ধড়ক ধিম ধা। আমি তো তৈরি, কিন্তু ওখান থেকে মেহেরকে কি করে সরাবো? নিজের রাস্তার কাঁটাদেরকে সরানো ভয়ঙ্কর পরীর বা হাতের খেলা। তুমি শুধু নিজের কাজে মন দাও। বালবীর, বালবীর আমাকে বাঁচাও! বালবীর, বালবীর আমাকে বাঁচাও! ব্যাস, তারপর বালবীর যেই ওখানে পৌঁছলো, গোবা গোবা যে কিনা মেহেরের রূপ ধারণ করেছিল সে খাঁদে ঝাঁপ দেয়। আর যেই বালবীর মেহেরকে বাঁচাতে ওর কাছে গেল, ও দেখলো যে মেহের নিচে পড়ে যাচ্ছে। বালবীর আমাকে বাঁচাও! বালবীর! মেহের, কিন্তু ও কিছু করার আগেই গোবা গোবা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। মানে ওই মেহের মেহের ছিল না, ছিল এই তো বলছি গোবা গোবা। ডুগুরদুম ডুগুরদুম ডুগুরদুম।
যদি আমি হই বলছি তাহলে তবা তবা তুই হলি ফাটা ঢোল। এই! চুপ! কিন্তু পরি ভয়ঙ্কর কেন রেখেছি মেহেরকে আমরা এখানে? কেন নিয়ে যাচ্ছি না একে সোজা ভয়ানক লোকে? কারণ ওই পরীরা আর বালবীর মেহেরকে খুঁজতে একবার ভয়ানক লোকে অবশ্যই যাবে। তাই আমি মেহেরকে এখানে রেখেছি, যেখানে ওরা চিন্তাই করতে পারবে না। এই পাতাল লোকের মতো জায়গা আর কোথাও হতেই পারে না। কিন্তু ছলপরি, এর মধ্যে মেহেরের যদি জ্ঞান ফিরে আসে তাহলে? যতক্ষণ এটা ভাঙবে না আর এর থেকে জাদুর ধোঁয়া বেরিয়ে মেহেরের গায়ে পড়বে না, ততক্ষণ মেহের বেহুশের সঙ্গীতেই ডুবে থাকবে। আর যতক্ষণ বালবীরের শাস্তি হবে না, ততক্ষণ মেহের আমাদের বন্দী হয়ে এখানেই থাকবে। বেচারা বালবীর, ও তো এটাও জানে না যে যে ভুলটা স্বীকার করার জন্য ও রানী পরীর সামনে যাচ্ছে সেই ভুলও করেইনি। এবার ও সারা জীবন আফসোস করবে আর কখনো বাচ্চাদের সাহায্য করার কথা ভাববেও না। বালবীরের শাস্তির বিচারের জন্য মহাসভার আয়োজন করা হোক। ডুবা ডুবা এক, বালবীরকে এখানে ডাকা হোক। যথাজ্ঞা রানীপুরী। শূরবীর, বাচ্চাদের বন্ধু আর রক্ষক বালবীর মহাসভাতে হাজির হোক। আমরা কথা জানি যে বালবীরের দ্বারা খুব বড় একটা ভুল হয়েছে, কিন্তু এটাও জানি যে বালবীরের এটা প্রথম ভুল। আর তাই আমি সমস্ত পরীদের কাছে জানতে চাই যে এই ভুলের জন্য কি বালবীরকে শাস্তি দেওয়া হবে, নাকি সতর্ক করে তাকে আরো একটা সুযোগ দেওয়া হবে নিজের দায়িত্বকে আবার পালন করার। রানীপরি, আমাদের সবার মনে হয় যে বালবীরের জন্য যা যা ঘটেছে তাতে বালবীরের কোনো দোষ নেই, ওটা শুধুমাত্র দুর্ঘটনা। হ্যাঁ রানীপরি, এই জন্য বালবীরকে ক্ষমা করে দেওয়া হোক। তোমাদের সকলের কি এটাই মত? আগে হ্যাঁ রানীপুরী, চঞ্চলপুরীর সাথে আমরা একমত। আর আমার পুরো বিশ্বাস আগামী দিনে বালবীর তার দায়িত্ব পূরণ করতে সম্পূর্ণ সতর্ক থাকবে। বালবীর পরিলোক আর বাচ্চাদের জন্য যা যা করেছে সেটা আমাদের কোনোদিনও ভোলা উচিত নয় রানীপরি। হ্যাঁ রানীপরি, আমাদের বালবীরকে আর একটা সুযোগ দেওয়া উচিত। আর আমার তো শাস্তির নাম শুনলেই ভয় লাগে রানীপরি। বালবীরকে শাস্তি পেতে আমরা দেখতে পারবো না। একদম ঠিক বলেছেন আপনি ভয় ভয় পড়ি। শুধু আপনি নয়, আমরা সবাই এটাই চাই যে বালবীরের কোনো শাস্তি না হোক আর ওকে ক্ষমা করে দেওয়া হোক, তাই না কেশপরি? বেশ, ঠিক আছে। যদি তোমাদের সকলের এটাই মত হয় যে মেহেরের সঙ্গে যা হয়েছে তা একটি দুর্ঘটনা, তাহলে আমার সিদ্ধান্ত যে এবারের মতো বালবীরকে রানীপরি, মাঝে কথা বলার জন্য ক্ষমা করুন রানীপরি। কিন্তু রানীপরি, কিন্তু কি? কিন্তু এটাই রানীপরি, মানব মেহেরের সাথে যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু সেই দুর্ঘটনাও তো আমাদের প্রিয় বালবীরের জন্য হয়েছিল, তাই না রানীপরি? তুমি কি বলতে চাইছো রাগীপুরি? এটাই যে আমরাও চাই না বালবীরের শাস্তি হোক,
কিন্তু যদি আমরা এটাও না মানি যে বালবীরের দ্বারা যা হয়েছে সেটা ভুল ছিল, সেটাও তো ঠিক নয় না। মানছি বালবীর একজন বাচ্চা, হয়ে গেছে তার ভুল, কিন্তু আপনারা তো অনেক বড়, অনেক বিচক্ষণ। তাহলে এই বিষয় থেকে মুখ ঘুরিয়ে নেওয়া যে মেহেরের সাথে যা হয়েছে তাতে বালবীরের কোনো ভুল ছিল না, সেটাও তো ঠিক নয়, তাই না? হ্যাঁ পরীরা, আমরা বড়রাই যদি বাচ্চাদের ভুলটাকে চাপা দিই তাহলে বাচ্চারা শিখবে কি করে, আর ভবিষ্যৎ সময় নিজের ভুলটাকে কি করে শুধরোবে? আমরা কি এটা চাই না যে বালবীর এই ভুলটা থেকে শিক্ষা নিক আর এরকম কোনো ভুল দ্বিতীয়বার না করুক, তাই না কেশপরি? যেমন আমাদের একটা ভুল হয়েছিল আর তার জন্য আমাদের শাস্তি দেওয়া হয় যাতে দ্বিতীয়বার সেই ভুল আমরা না করি। আর আমরা এটা বলছি না যে বালবীরকে আমাদের মতো শাস্তি দেয়া হোক, কিন্তু আমরা যেটাই বলছি সেটা বালবীরের ভালোর জন্যই বলছি। তুমি ঠিকই বলেছ জেদিপরি। রাগী পড়ি, ভুলটা তো ভুলই হয়, সেটা হয় তুমি করো বা বালবীর। আর যদি বালবীরের দ্বারা ভুল হয়েই থাকে তাহলে বিচার এটাই বলে যে বালবীরকে এই ভুলের জন্য ক্ষমা না করা হোক, শাস্তি দেওয়া উচিত। শোনো, দিন দিন তা আমি শুনবো না। কেন? চোখের সাথে সাথে কানটাও কি গেছে খারাপ হয়ে? দিন 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 নয় আমার কান খারাপ, কিন্তু শুনি আমি কেবল ছলপরির কথা। আরে ছলপুরি 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 নেই এখানে, ছলপুরি তাই ভেবে নাও আমাকে তোমার মালিক। মালিক যদি তোমাকে বানিয়ে দিই রাজা, তবুও তোমাকে দেখে মনে হবে চাকর চাকর। এবার যদি তুমি কিছু বলেছো তাহলে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো। চলে যাচ্ছি আমি এখান থেকে, যাচ্ছি আমি আরাম করতে। এই গোবা গোবা, হ্যাঁ তোমাকেই দেখছি। দেখছো তো না? রেখো নজর মেহেরের ওপরে, ঠিক আছে তো? যাচ্ছি আমি। করবো আমি এখানে আরাম, আর তুমি রাখবে নজর মেহেরের ওপর। তুমি করবে ওর চৌকিদারি। দিন 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 ধে, বুঝলে গাধা? গাধা বললে তুমি আমাকে গাধা? হ্যাঁ গোবা গোবা, চাও চাও আমার কাছ থেকে ক্ষমা? আমি তোমার কাছে ক্ষমা কেন চাইবো? আমার তো ওই গাধাগুলোর থেকে ক্ষমা চাওয়া উচিত। বেচারা গাধাগুলো, ওদের না জানি কত কষ্ট হয়েছে যে আমি তোমাকে গাধা বলেছি। দিন 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 তা, দিন 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 তা, দিন 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 তা। কি করবো আমি? মন চায় আমার যে এই পাথর দিয়ে এর মাথাটা ফাটিয়ে দিই। ক্ষমা করবে না ছলপরি আর পরিভয়ঙ্কর আমাকে? আমি হলাম গিয়ে তবা তবা, দেখবো কি করে মানে না আমার আদেশ। গোবা গোবা শোনো, আমি এখানে কি করে এলাম? আর এটা কোন জায়গা? আমি তো বালবীরের সম্মান সময়ের জন্য গান লিখছিলাম।